দাও মন এটা তোমার মতে হ্যালো নিচে আমি সকাল দিয়ে যাবেন ভাগে হ্যাঁ ওই ইয়ে আচ্ছা বলো শুনি একটু বসে বসে বলো বসে আমি একটু বলি সেই দিন মন্দিরে বেড়াতে এসেছিলাম কালে শুনি মা তোমারটা শুনি পিছনেরটা শুনি বাচ্চা পেটে ছিল খুব অসুস্থ ছিল আমার বাচ্চা বঙ্গ পুরো সব কিছু হবে তবু আমার মাকে আমি 1 বছর আগে এসেছিলাম আমার মাকে খুব ভালোবাসি আমি দিয়ে আমার মা আমার সন্তানকে রক্ষা করেছে কিছু ক্ষতি নাই আমার সন্তানের সুস্থ সবল হয়েছে কোথা থেকে আসছো আমি মুর্শিদাবাদ জেলা থেকে মা মুর্শিদাবাদ জেলা আর কার উপকার হয়েছে বললে এই যে মা আমার কি হয়েছে এতে রক্ত পড়তো মা কি থাকতে মুখ দিয়ে জিভটা দিয়ে রক্ত বেরোতো জিভটা কেটে কোথা থেকে আসছো মা পায়ে একটা টিউমার হয়েছিল পায়ের টিউমারটাও বলে গেছে কোথা থেকে আসছেন আগে এসেছিলেন শুধু ঘরে বসে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র জপ করেছিলেন জিভে যে জিভটা আপনা আপনি ফেটে রক্ত বেরোতে ভালো হয়ে গেছে পায়ের টিউমারটাও ভালো হয়ে গেছে আর কার বললেন উপকার হয়েছে এই যে আমি বলো মা আমি একদিন বিকালে বেড়াতে এসেছিলাম যে এখানে আমার মেয়ের বাড়ি আমি যে জয় মা কালী কোথায় উঠেছে আমি একবার দেখে আসি নিয়ে এসেছিলাম আমার নাইতমাকে নিয়েছিলাম তখন প্রসাদ দিচ্ছিলাম আমার এসে প্রসাদ পেয়ে গেলাম প্রসাদ মায়ের কাছে স্মরণ করে খেলাম খেয়ে ওই টাকা বললাম টাকা মা আপনার একটু দিয়ে দেবো না যে এখানে আমাদের মাথায় হাত ঝেড়ে দেবেন ওটা হাত যন্ত্রণা পায়ে আমার ঘা আছে পাটা খুলে যেত আর পাটা খুব বড় যন্ত্রণা হতো আমি প্রত্যেকদিন বড় যন্ত্রণা ওষুধ খেতাম সেইদিনে মায়ের এই ওষুধটা প্রসাদটা খেয়ে আর জ্বালা যন্ত্রণা চলে গেছে আমি ঘরে সবসময় মাকে ডাকি বাবা সবসময় মাকে ডাকি সবাই আমাকে বলে ত্রিশূল করে দিন সবাই তো আমাকে বলছেন ত্রিশূলটা দিন ত্রিশূলটা দিন ত্রিশূলটা মা যে আমাকে বলেছেন যে ত্রিশূলটা তোর হাতে দান করলাম কিন্তু ত্রিশূলটা না ছোয়ালেও যে কাজ হয় কয়েকদিন আগে 1 সপ্তাহ আগে বাবা এসেছিল অনেক দূর থেকে কিন্তু মা ত্রিশূলটা বলছে না আমি ত্রিশূল দেবো না আমি হাত দিয়ে আশীর্বাদ করবো তার সঙ্গে সঙ্গে আমি হাত দিয়েই দিয়েছিলাম দেখো একটা জিনিস আমি জানি না আমি কি করে এসেছি ত্রিশূলটা তো মা আমার হাতে দান করেছেন তা সেই অলৌকিক ত্রিশূলটা ধরতে হবে ত্রিশূল আমি হাত দিয়ে ধরি সেই বাবা বললো মা আমার শরীরে অনেক রোগ জ্বালা ছিল আমি আপনি যেই হাত দিলেন আমি বাড়ি যাওয়ার পর থেকে আমার সেই জ্বালা যন্ত্রণাটা নেই আমি জানি না এটা মায়ের হয়তো আশীর্বাদ বা কৃপা কিছু করেছেন তুমি তোমার এখানে মেয়ের বিয়ে হয়েছে মা তুমি এমনি এসেছিলে যে মা কৃষ্ণকালী মা হাতটা দিন আর কার হয়েছে বললে
কোথা থেকে আসছো? আগে এসেছিলেন? একটা বড় কথা বলতে পারি। এগুলো আসলে একসাথে সব করা হয়ে গেছে। মায়ের কাছে পা থেকে যাওয়া বা মাকে মালা পরানো সন্তানদের কি হয়, মা স্বয়ং নিজে বলেন যে মায়ের কাছে সন্তানের কোনো কি দোষ হয়? যদি একটা মায়ের কাছে সন্তানরা কোলে উঠছে, পা দিয়ে উঠছে বাবা মায়ের কাছে, তাই বাবা মায়ের কাছে সন্তানরা সবসময় নিষ্পাপই হয়, কোনোদিন বাবা মায়ের কাছে দোষ হয় না। আর এই তো আমি ফুলের মালা পরাই, তাই মাকে বলি মা ও মা ফুলের মালা পা ঠিক গেল, তো মা বলে তোর কোনো দোষ নেই। পরমহংসের নিজের গলা ক্যান্সার, তিনি মাকে বলছেন, মা বলছেন ক্যান্সারটা আমায় দে, বলছে না আমি তোমায় দিতে পারবো না মা, তোমার কষ্ট আমি নিতে পারবো না। গলার ফিনকি দিয়ে রক্ত বেরোতো, লাস্টে তো খেতেই পারলেন না, একবারে জরা জীর্ণ হয়ে তিনি লাস্টে দেহত্যাগ করলেন, মায়ের কোলে চলে গেলেন। তাদের তো মৃত্যু হয় না, তারা মায়ের কোলে আবার ফিরে যায়, মা পাঠায় আবার মা নিয়ে যায়। মায়ের শাড়িটা পদ্মটা বাবা সেই ভোলা মায়ের সাথে ওখানে গেছিলাম তারকেশ্বর। আমি বলি সবসময়, আমি একবার মানসিক করি যে লাগে না, শুধু লাগে মায়ের যে একটুখানি ভক্তি, নাও মা তোমার চরণ তলে মা ফুলে নাও, নাও মা তোমার চরণে ফুল তুমি নাও মা। মালা গেছেন মা ये गांदा फूल है, गांदा फूल है, सादा फूल है। যাদের যাদের খুব খুব করে কাশি হচ্ছে, হচ্ছে এবার শুনে নিন। কিছু পাঠ শুনে গেল, ওইদিকে বসুন তো জানেন যাচ্ছে। মায়ের একটাই ওষুধ জবা ফুল, সবাইকে বলে দিই একটু, সকল সন্তানরা শুনে নেবেন, এটা মায়ের আদেশ। জবা ফুলটাকে যাদের কাশি হচ্ছে ফুটিয়ে 1 কাপ জলে, যেমন লিকার চা খান সেরকম করে ফুটিয়ে নিতে হবে, 1 কাপ জলে দিয়ে খেতে হবে, বুঝতে পেরেছেন? ফুল একটা করে জবা ফুল, 1টা 2টো ফুটিয়ে কুসুম কুসুম গরম জলে ওটা খেতে হবে। আর মায়ের নাম মন্ত্রে জপ করতে হবে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার হচ্ছে 2টো কথা। ওইটাই আপনি খেয়ে দেখুন 1 মাস, 1 মাস পরে আসবো। আপনি 1 মাস পর আসুন, 1 দিন পর আসুন, আসুন আপনার একসাথে। আমি জবা ফুলটা 1 মাস খেতে চলুন, আপনি খেয়ে যান 1 মাসটা। সকালে